প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও হাজির হয়েছি উচ্চতর গণিত জ্যামিতি ক্লাস নিয়ে। আমরা আলোচনা করতেছিলাম অনুশীলনী 3.1-এর সমস্যাগুলো নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব 6 নম্বর সমস্যা নিয়ে। আমরা সমস্যাটা বোর্ডে উঠিয়ে রেখেছি। এখানে বলা আছে যে ত্রিভুজ ABC এর AB সমান AC, তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া সমান দেওয়া আছে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু BC এর উপর P যে কোনো একটা বিন্দু প্রমাণ করতে হবে AB স্কয়ার মাইনাস AP স্কয়ার সমান সমান BB স্কয়ার ইনটু BP ইনটু BC। সমস্যাটা সমাধান করার জন্য আমরা একটা চিত্র এঁকে নিব। চিত্রটা অবশ্যই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হবে। A B C। তো ABC ত্রিভুজে এখানে বলছে যে ভূমি BC এর উপর P যে কোনো বিন্দু, ভূমি BC এর উপর P যে কোনো একটা বিন্দু আমরা নিলাম, এটা যে কোনো বিন্দু P নিলাম। তো কি বলছে যে প্রমাণ করো যে AB স্কয়ার মাইনাস AP স্কয়ার, যেহেতু এখানে AP স্কয়ার চেয়েছে, তার মানে আমরা AP অর্থাৎ A আর P যোগ করে নেই। চিত্র হাতে আঁকতে গেলে যে সমস্যা হয় আর কি, আশা করি তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা অবশ্যই স্কেল কম্পাস ব্যবহার করবে যাতে চিত্রটা খুব সুন্দর হয়। তো এটা হচ্ছে আমাদের এপি। তো আমরা এখানে সংকেত দিয়ে দিচ্ছি একটা, যে বিসি এর উপর এডি লম্ব আঁকো তাহলে এবি স্কয়ার সমান সমান। তার মানে এখানে আমরা যদি একটু করে নেই যে ভূমি বিসি এর উপর এডি লম্ব আঁকি, লম্ব আঁকলে সেটা এখানে দুটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এবিডি। তো এই দুটা সমকোণী ত্রিভুজে এখানে সংকেতে বলা আছে এবি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, বিডি স্কয়ার, তার মানে এবিডি সমকোণী ত্রিভুজ ব্যবহার করেছে। আর এখানে এবি স্কয়ার সমান সমান পিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, অর্থাৎ পিডি স্কয়ার আর এডি স্কয়ার। এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজ ব্যবহার করা হয়েছে, যেখানে কোণটি হচ্ছে সমকোণ। আমরা প্রমাণটা করার আগে বিশেষ নির্বাচন লিখে নিই। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি, ভূমি বিসি এর উপর যে কোনো বিন্দু পি নেই, এপি যোগ করি, এপি না পি যোগ করি। তো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান বিপি ইন্টু পিসি। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণের স্বার্থে অঙ্কনের একটা পার্ট লিখে নিব। অঙ্কন যে এ বিন্দু হতে ভূমি বিসি এর উপর এডি লম্ব
আঁকি আঁকি আমরা এই পাঠটা লিখে নিব। তো প্রমাণ, আমরা প্রমাণ করার জন্য প্রথমে এখানে কিন্তু আমাদের এটা বলা আছে যে এপিডি একটা সমকোণী ত্রিভুজ, এখানে সংকেতে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্নে যে সংকেতটা দেওয়া থাকবে সেটা কিন্তু যুক্তি না, এটা সংকেত দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা কেমনে এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করব? এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদেরকে এ বিডি যে সমকোণী ত্রিভুজ, এ বি সি যে সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করে নিতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু ত্রিভুজ যেহেতু এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। এই দুটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি এ বি সমান এসি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর এডি সমান এডি, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু এডি সমান এডি সাধারণ বাহু। আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমরা যে চারটা শর্ত জানি, সেই চারটা শর্তের ভিতরে কিন্তু এটাও একটা শর্ত যে অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন বাহু যদি অপর একটা ত্রিভুজের অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন একটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু আমরা ওই দুইটা ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। দেখো এখানে এই যে এবিডি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি এবং অতিভুজ সংলগ্ন একটা বাহু কিন্তু এডি, যে এবি অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন একটা বাহু হচ্ছে এডি। আবার এই ত্রিভুজটা যদি আমরা বিবেচনা করি তাহলে এসি অতিভুজ এবং অতিভুজ সংলগ্ন একটা বাহু হচ্ছে এবি। তার মানে আমরা এখন বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ বি সি। অতএব আমরা লিখতে পারি যে যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম তার মানে এর ভিতরকার সবকিছু হচ্ছে সর্বসম। তার মানে আমরা লিখতে পারি বিডি সমান সিডি, আমরা এই কথাটা লিখতে পারি। আসলে এটা লেখার উদ্দেশ্য কি? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে এই বিডি আর পিডি যেহেতু সমান, সিডি যেহেতু সমান, তার মানে এ বিডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কিন্তু এডি লম্ব, যেহেতু এডি লম্ব তার মানে এখানে আমরা যে কোনো আর একটা রেখা যদি এই বিডি এর উপর নেই, বিডি এর উপর যদি এই বিন্দু থেকে যে কোনো রেখা নেই সেটা কিন্তু আমাদের অতিভুজ হিসেবে কাজ করবে, কারণ এখানে যেহেতু বিডি আর সিডি সমান তার মানে আমরা বলতে পারি যে এই এপিডিও একটা সমকোণী ত্রিভুজ। আসলে এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এটা। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি সমান এক সমকোণ। যেহেতু এক সমকোণ সেহেতু আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্বটা হচ্ছে এডি, ভূমিটা হচ্ছে বিডি। এটা আমরা এক নং সমীকরণ দেব। এখানে একটা যুক্তি লিখে দেব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাস
এর উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো এরপর আমরা যেহেতু এখানে বিডি আর সিডি সমান করে নিয়েছি, তার মানে এপিডি সমকোণী ত্রিভুজ হবে, আমরা এই কাজটা করব। আবার ত্রিভুজ এ পি ডি এ কোণ এ ডি পি সমান এক সমকোণ। তার মানে এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি এপি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এটা আমরা 2 নং সমীকরণ দিই। এখন আমরা 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণটা বিয়োগ করি, তাহলে দেখো আমাদের প্রমাণের কিন্তু বাম পক্ষটা চলে আসে। এখানে বাম পক্ষে আছে এবি স্কয়ার আর এখানে হচ্ছে এবি স্কয়ার। প্রমাণের কিন্তু এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, তার মানে 1 নং সমীকরণ থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি তাহলে বাম পক্ষটা মিলে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান, এখানে এবি স্কয়ারের ডান পক্ষে কি আছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস, আমরা এবি সমান এইটুকু লিখলাম তো মাইনাস, এখন এবি সমান যা আছে এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এখানে প্লাসটাই মাইনাস দ্বারা গুণন হয়ে মাইনাস হয়ে যাবে পিডি স্কয়ার। এখন এই এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার যদি কাটা যায় তাহলে দেখো এখানে থাকতেছে কি বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার। তো আমরা এখানে যেহেতু বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে উৎপাদক নির্ণয়ের সূত্র আছে সেটা প্রয়োগ করতে পারি। তার মানে বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে যে বিডি আছে, এই যে আমরা এখানে বিডি সমান সিডি লিখে নিয়েছি, তো এই বিডি এর পরিবর্তে আমরা সিডি ব্যবহার করব, কারণ বিডি আর সিডি যেহেতু সমান, সিডি প্লাস এখানে পিডি। আর একটা জিনিস যদি খেয়াল করি যে বিডি মাইনাস পিডি, অর্থাৎ এই বিডি রেখাংশ থেকে আমরা পিডি রেখাংশ বাদ, তাহলে অবশিষ্ট থাকতেছে বিপি ইন্টু বিপি। এবার খেয়াল করো সিডি প্লাস পিডি, সি থেকে ডি পর্যন্ত, তার সাথে যোগ হচ্ছে পিডি, তার মানে হয়ে গেল সি থেকে পি পর্যন্ত। তার মানে আমরা বলতে পারি এটা সি পি ইন্টু যেটা দেওয়া আছে বিপি। মানে কি বলতে বলছে যে পিসি, এই যে পিসি ইন্টু বিপি। তার মানে কিন্তু অলরেডি আমাদের প্রমাণটা হয়ে গেছে। আমরা এখানেও প্রমাণ লিখতে পারি, যদি আমরা এখানে একটু ঘুরিয়ে লিখি যে বিপি ইন্টু পিসি একই বিষয়, কিন্তু প্রমাণ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কথা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।